আজ ভালো লাগে না এমন কোনো মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আজকে সেই পছন্দ থেকে কিন্তু এত বৃষ্টির মধ্যে আমরা গাছ কিনতে যাচ্ছি। নার্সারিটা যেহেতু আমাদের বাসার একদমই কাছে, এই জন্য কিন্তু আমাদের আহামরি অত বেশি কষ্ট করতেও হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কয়েকদিন যাবত এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো একদম থামতেছেই না। আর এদিকে ভাবতেছি যে গাছ লাগাবো। গাছ পছন্দ তো সবারই, তবে ফলের গাছ হলে কিন্তু আরো বেশি ভালো হয়। আমাদের বাসা থেকে নার্সারিটা কিন্তু অনেকটা কাছে, এই জন্য ভাবলাম নার্সারিতে গিয়ে দেখি ফলের গাছগুলো পাওয়া যায় কিনা। এই সময়টাই কিন্তু গাছ লাগানোর সময়, আর এই সময় গাছ লাগালে কিন্তু গাছে পানিও দিতে হয় না, জড়গুলো খুব তাড়াতাড়ি মাটিতে পেয়ে যায়। টিপ বৃষ্টি হচ্ছিল, যাই হোক ছাতা নিয়ে তো অটো নিয়ে বের হয়ে গেলাম। আর এদিকে দেখি আখের খেতে সবাই মাছ ধরতেছে। কয়েকদিন যাবত এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তো একদম পানিতে ডুবা ডুবা হয়ে গেছে চারদিকে। দেখেন কি একটা অবস্থা। ওই তো দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুল্লিগুলো। আর এই রাস্তাটা এত বেশি সুন্দর, এত বেশি নিরিবিলি। যাই হোক অবশেষে তো একদম নার্সারি গেটে চলে আসলাম। গেটে এসে দেখি তালা মারা। কি একটা অবস্থা, ভাবলাম যে ভাগ্যই খারাপ নাকি। তারপরে দেখি নার্সারির উপরে যে সাইনবোর্ডটা থাকে সেটাই কিন্তু মালিকের যে নাম্বারটা সেটা দেওয়া আছে। তো আপনাদের ভাই আবার ফোন দিতেছে। এত কষ্ট করে যেহেতু আসছি, যদি গাছ না নিয়ে যাই তাহলে তো মনটা আরো বেশি খারাপ লাগবে। আর ভেতরে গাছগুলো দেখে এত বেশি ভালো লাগতেছিল। আমার মেয়ে তো বলতেছে, আল্লাহ এত কষ্ট করে আসছি, গাছ না নিয়ে যেতে পারলে কি হবে বলতো। যাই হোক তাও লোকটা বললো যে আমি আসতেছি, 10 মিনিটের মতো লাগবে। আমরা এদিকে হাঁটাহাঁটি করতেছিলাম, যেহেতু 10 মিনিট একটু হাঁটাহাঁটি করি। রাস্তাটা এত সুন্দর লাগতেছিল। এদের মধ্যে কিন্তু একদম পুরোই পানি জমে গেছে। আর এত পানি জমছে যে এখানে মাছ ধরার মতো অবস্থা হয়ে গেছে। তো সুন্দর আখ ক্ষেতের মধ্যে পানি হয়ে গেছে। আর সেইখানে দেখি সবাই পুঁটি মাছ ধরতেছে ছোট ছোট। একটু হাঁটতে হাঁটতে আগিয়ে দেখলাম যে সত্যি অনেকে মাছ মারতেছে। দেখি বেশ ভালো লাগলো যে এতটুকু পানিতে সবাই মাছ ধরতেছে, তাও আবার ছোট ছোট পুঁটি। এখানে তো অনেকগুলো করে মাছ পাইছে। আর এখানে আমি দেখতেছিলাম যে এতটুকু পানিতে কত সুন্দর মাছ হয়েছে। আমিও কিন্তু ছোটবেলায় এরকম মাছ ধরতাম। মাছ ধরতে কিন্তু বেশ ভালো লাগে। যখন বড়শিতে একটা মাছ উঠে, সেটা ছোট হোক কিংবা বড়, এত বেশি ভালো লাগে। ফেরা করতে করতে দেখি মালিক চলে আসছে। তারপরে যাই হোক ঢুকে গেলাম নার্সারিতে। আর নার্সারিতে ঢোকা মানেই কিন্তু মনটা একদম শান্তি হয়ে যাওয়া। এত সুন্দর গাছ দেখে এত ভালো লাগছে, মানে মনটাই একদম ভালো হয়ে গেছে। আর এইখানে এমন কোনো গাছ নেই যে না আছে। আমার তো মনে হয় যে সব গাছগুলো নিয়ে যাই, তবে আল্লাহ যদি কোনোদিন বাড়ি করার তৌফিক দেয় তবে কিন্তু সবকিছু লাগাবো। এত সুন্দর বাগান দেখে মনে হয় কি জানেন, ছাদ বাগান হলে কতই না সুন্দর হতো। এত সুন্দর সুন্দর গাছ লাগালে কত সুন্দর লাগবে দেখতে। যাই হোক যেটা নেওয়ার সেটা নিতে আসছি। আর এইখানে চাচাটার সাথে কথা বলতেছিলাম। আর আসলে বলতেছিল যে আছে, সমস্যা নেই, আগে তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে আসছে, এদিকে বৃষ্টিও হচ্ছিল। তবে আমরা যখন গাছ নিতেছিলাম তখন একদমই হালকা, মানে বৃষ্টি সেরকম হচ্ছিল না। তবে মেঘলার যে অবস্থা, বৃষ্টি তো নামবে এমন একটা অবস্থা। আর এদিকে নার্সারির ভেতর ঢুকে দেখি কতটুকু একটু গাছে বেল ধরছে। দেখেন কলম করা গাছে কিন্তু ছোট অবস্থাতেই ফল ধরে। আর এটা বেশ ভালো লাগে। আর এই জন্য কিন্তু নার্সারিতে আসছি যে কলম ধরা গাছ থাকবে, ছোট কিন্তু ফল ধরবে। যাই হোক যে গাছগুলো নিতে আসছে সেটা আগে দেখায়। এখানে কিছু লেবু গাছ নিব। আর এই লেবু গাছটা দেখে বেশ ভালো লাগতেছিল, এত ছোট ছোট গাছের লেবু। তবে এখানে আমরা চয়েস করতেছিলাম যে কোনটা নিব, কয়টা নিব। এখানে তো কদবেল গাছও নিছি। আমার কিন্তু কদবেলটা অনেক বেশি পছন্দ। এদিকে ঘুরে ঘুরে যাই হোক চাচা তো আরো দেখাচ্ছিল, তবে যত দেখি ততই নিতে ইচ্ছে করে। এদিকে তো যেতে না যেতে শুরু হয়ে গেল বৃষ্টি। আর বৃষ্টি তো একদম সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা এদিকে গাছ ধরে এমন একটা নাজেহাল অবস্থায় আছি, আমি আর আমার মেয়ে। লেবু গাছ ছিল আর এখানে কদবেল গাছ ছিল। যাই হোক অবশেষে তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসেই কিন্তু মাটি তৈরি করা ছিল, এটাতে গাছ লাগিয়ে দিলাম। যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, এজন্য ভাবলাম যে যেহেতু মাটি সবকিছু তৈরি করা আছে, গাছগুলো লাগিয়ে দিই। দুইটা লেবু গাছ ছিল, একটা কদবেল গাছ ছিল। তবে কদবেলটা কিন্তু আমার বেশি ভালো লাগে। আর লেবুগুলো ভালো ছিল, কাগজি লেবু ছিল, লেবু ধরা গাছও ছিল। তবে আপনাদের ভাইয়া বললো যে এই দুইটাই ভালো লাগে, এই দুইটাই নেও, লেবু ধরা গাছ লাগবে না, ওটা তো এমনিতেই পড়ে যাবে। আর এই গাছগুলো একটু ঝাঁকড়া আছে, দেখতেও ভালো লাগতেছিল। যাই হোক অবশেষে তো দুইজন নেমে গেলাম। আমি তো কোনো কাজ করিনি, আপনাদের ভাইয়া কিন্তু সব কাজ টাজ করতেছে, আমি খালি বসে বসে দেখতেছিলাম। কারণ গাছ লাগানোটা আপনাদের ভাইয়া অনেক বেশি ভালো পারে। একটা তো লাগানো হয়ে গেছে কদবেল গাছ, এদিকে লেবু গাছটাও লাগাবে। যাই হোক সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।